আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? নমস্কার, আমি সঞ্জিনী। এই সময় বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। নজর রাখবো ওপার বাংলায়। লাইভে এসে অডিও বার্তায় রীতিমতো কেঁদে ভাসালেন শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে লাইভে এসেছেন শেখ হাসিনা এবং বরাবরের মতন ভিডিও বন্ধ করে অডিও বার্তা দিয়েছেন তিনি বলছেন, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? আমি কি আপনাদের খাওয়াতে পারিনি? এমনই কান্না ভেজা স্বর শোনা গেল তার কণ্ঠে। তাছাড়াও তিনি আরও যোগ করেছেন, এই যে বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে, এমনভাবে কখনোই বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে, শেখ মুজিবের ইতিহাসকে মুছে দেওয়া যাবে না। বুলডোজার দিয়ে কখনোই ইতিহাস ধ্বংস করা সম্ভব নয়। তিনি আরও জানিয়েছেন যে তিনি জানেন ইতিহাস ধ্বংস করার চেষ্টা চলছে, সেখানে সংবিধানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে। সেটা কখনোই সম্ভব নয়, এটা একটা দুর্বলতার প্রকাশ মাত্র। তার কণ্ঠে প্রতিশোধের স্বরও কিন্তু শোনা গিয়েছে। তিনি রীতিমতো হুমকি দিয়ে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন। যে দেশের মানুষ ৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বে সম্মান পেয়েছে, আজকে সেই দেশের মানুষ কাছে কোথায় কোথায় সেই সম্মান? আমাদের যে স্মৃতিটুকু নিয়ে ২ বোন বেঁচেছিলাম, আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজকে ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে। সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো? মানুষের দোয়া, উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রেনেড হামলা, গুলি, বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন। এবারেও তো সেই একই অবস্থা। এবার তো একটাই লক্ষ্য ছিল। তার meticulous ডিজাইনই ছিল ইউনূস সাহেবের আমাকে ২ বোনকে হত্যা করা। তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে। মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। এটাই আমার কথা। আমি ছাত্রলীগকে ব্যান্ড করেছে। ছাত্রকে ব্যান্ড করার কোনো অধিকার নেই। কারণ ইউনূস সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। অস্ত্র, অর্থের জোরে মানুষ খুন করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতায় এসেছে। এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে, এই ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে। কারণ নিজে ট্যাক্স দেবে না, মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাবে, ভ্যাট বসাবে। জনগণের ভাত দিতে পারবে না, পুলিশের পোশাক বদলায়। পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায়। একই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, যে মুহূর্তে হাসিনার অডিও বার্তা প্রকাশের কথা ঘোষণা করা হয়, বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়েছে একাংশ। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে এক গুচ্ছ কথা ঘোষণা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে ভারতে বসে হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, তার বিরুদ্ধে ভারতের স্বর। তিনি এমনভাবেই দেখছেন গোটা বিষয়টা, অর্থাৎ ভারতের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের একাংশ। আপনাদের আরও জানিয়ে রাখি, যে সময় হাসিনার অডিও বার্তা চলছে, সেই সময় বাংলাদেশে ভাঙচুর করা হলো, তীব্র তাণ্ডব চালানো হলো ধানমন্ডির শেখ মুজিবের বাড়ি। সেখানে বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে, একই সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি। বাংলাদেশে হাসিনার ৩২ নম্বর যে বাড়ি, সেই বাড়ির ওপর তাণ্ডব চালালো একাধিক বিক্ষোভকারী। একই সঙ্গে সঙ্গে একাধিক আওয়ামী লীগ নেতার বাড়িতেও চালানো হয় হামলা, এমনটাই অভিযোগ উঠে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগের যে ফেসবুক পেজ, সেই পেজ থেকে কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি
তার পেছনে চলছে সেই তাণ্ডব লীলা, আর তার সামনে সেই ব্যক্তি ভিডিও বার্তায় তার প্রচণ্ড রাগ ক্ষোভ তিনি উগরে দিচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার কতখানি ফ্যাসিবাদী সেই রাগ তিনি উগরে দিচ্ছেন সেই ভিডিও বার্তায়। সেই কথা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে উঠে এসেছে এবং সেইখানের আওয়ামী লীগের তরফে যে কথা লেখা হয়েছে তা হলো বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে। शैतान शेख मुजीब और शैतान शेख हसीना का घर, शेख हसीना का बाप का घर यहाँ पर जला रहा है, देख सकते हैं। हम यूँ क्यों करें? पिछले दिन ये स्टार्टे शेख हसीना ने कहा था कि मैं आज रात 9 बजे लाइव में आऊँगा, और वो इतना साहस उसका, वो आज रात 9 बजे किस लिए लाइव में, इसका प्रतिवाद में इसके हमने ये भांगचूर किया है। সেখানে এই ব্যক্তিকে পাকিস্তানি বিহারি বলে উল্লেখ করা হয় এবং আরও উল্লেখ করা হয় বাংলাদেশ ধীরে ধীরে পাকিস্তান হয়ে যাচ্ছে। আরও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে, যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা তিনি বাংলাদেশে 32 নম্বর যে বাড়ি শেখ হাসিনার বাড়ি, সেই বাড়ি ভাঙচুর করার প্রতিবাদ করতে গিয়েছিলেন, আর সেখানে তার উপর চালানো হয় অকথ্য অত্যাচার। সেই ভিডিও প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজে। একই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শেখ হাসিনা যে মুহূর্তে ভারতে বসে এমন কথা বলছেন, সেই সময়ই বাংলাদেশে তীব্র বিক্ষোভ চলছে, আর তার সঙ্গে সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে ঘোষণা করা হচ্ছে যে জুলাই গণহত্যার ভিডিও প্রত্যেক মোড়ে মোড়ে যেন প্রচার করা হয়। প্রত্যেকটি নিউজ বুলেটিন গণমাধ্যমের কাছে এমনটাই আহ্বান জানানো হয়, গণমাধ্যমও যেন জুলাই বিপ্লবের ভিডিও তারা প্রচার করেন, এমনটাই আহ্বান জানানো হয়েছিল বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত, চলছে তাণ্ডব, এবং সেই রাতের অডিও বার্তার পরেও তাণ্ডব চালানো চলতেই থাকে হাসিনার বাড়িতে, এবং সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে বাংলাদেশে কিন্তু অভ্যুত্থান হয়েছে ইউনূসের বিরুদ্ধেও, অর্থাৎ দুটি গোষ্ঠী কিন্তু এখন বাংলাদেশে কার্যকর রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তা কি হতে চলেছে তা সময় বলবে, কিন্তু এই তাণ্ডব যাতে শেষ হয় তা নিশ্চয়ই চাইছেন বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ জনগণ। বাংলাদেশে শান্তি ফিরে আসুক, এটাই সকলের কাম্য। আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময় বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। আজকের এই পর্বটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস।